অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন, ওই শান্তিনিকেতনের বাইরে থেকে উঠে গেল নিরাপত্তা। একজনও পুলিশ পাহারায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে সব সময় দেখা যেত একটা পুলিশি প্রহরা, অনেক পুলিশ বসে থাকতেন, পিকেটিং থাকতো। একজনও পুলিশ প্রহরায় নেই। পুলিশ যে পিকেটিংগুলো ছিল সেগুলোতেও পুলিশের কোনো উল্লেখ দেখা যাচ্ছে না। পাশাপাশি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন তারাও কিন্তু চলে গেলেন। একেবারে ফাঁকা অভিষেক ব্যানার্জির বাড়ির সামনেটা। শুধুমাত্র এই ফাঁকা গার্ডরেল পড়ে রয়েছে 188A শান্তিনিকেতন। সেখানে একজনও পুলিশ কিন্তু আর পাহারায় রইলেন না। নতুন নির্দেশিকা কায়েম হওয়ার পর থেকেই কিন্তু এই পরিবর্তন হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে আর কোনো পুলিশি প্রহরা থাকবে না, উঠে যাবে পিকেটিংও। আগে প্রচুর পুলিশ থাকতো। হ্যাঁ, প্রচুর পুলিশ থাকতো, মানে 3টে শিফটিংয়ে অন্তত। এইখানটা কেন, এই জোনটা কেন, এই টোটাল এই এরিয়া মিলে আমার অনুমান অন্তত কয়েক হাজার পুলিশ থাকে। এখন একজন নেই। হ্যাঁ, কালকে রাত্রে কেন্দ্র বাহিনী ছিল, আজকে সকাল থেকে হয়েছে, ঘোষণা হয়েছে তুলে নেওয়ার। কিন্তু পার্সোনাল কটা পুলিশ একটা না দুটো আছে, সেটা বাড়ির ভেতরে আছে। হ্যাঁ, অসুবিধা মানে রাস্তা আগে অর্ধেক ঘেরা ছিল, মুষ্টিমেয় কিছু মানে ওপর মহল থেকে মানে পাওয়ারফুল কোনো ক্যান্ডিডেট উনি এখানে বলেছেন যে মানে কোর্টে কেস করেছেন, করে তারপর সেটাকে ক্লোজ করেছে। তাহলেও আলটিমেটলি যে কোনো লোক গেলে তাকে দাঁড় করিয়ে উল্টো পাল্টা করা, যেন নিজস্ব একটা ব্যাপার পুলিশের ওপর সেই রকমই করা ছিল বলে ওনারা সেইরকমভাবেই করতে। যাদের জন্মভূমি তারা এখানে একদম অসহায় হয়েছিল। এবং এই রুটে বাস চলতো 76, 13, 18, হ্যাঁ, নাকতলা, কুঁতঘাট, পণ্যশ্রী, 7 নম্বর টোটালি বন্ধ। হ্যাঁ, এই এলাকাটা পুরো মরা হয়ে গেছে। কত পুলিশ ছিল এখানে? কি বলবো, অন্তত সকালে 100-র ওপর। রাত্রিবেলা ওই সেটা দেখছেন, ওখানে মেয়ে ছেলে বোধ মেল ফিমেল, এখানে গোটা 25, আর এইখানে গোটা 30। এই 3টে জোন হচ্ছে। আর এখানে যে গার্ডরেল দেখতে পাচ্ছেন, আমার এখানে জন্ম এই পাশের গলিতে, আমার 80 বছর আর 79 বছর বয়স। চিন্তা করুন, ও যখন গাড়ি বেরোতে এখানে কেউ রাস্তা পার হতে পারবে না। অন্তত গাড়ি যখন বেরিয়ে না যাও, সব পুলিশ এখানে হাত দেখিয়ে দেবে। এনি এমার্জেন্সি, এনি অ্যাম্বুলেন্স, এনিথিং। আমাদের খুব অসুবিধা হয়েছে। মানে বলা যাবে না, এখন বলতে পারছি, মানে একটা খুব স্বস্তি পেলাম। অবাধে যাতায়াত করতে পারি, সবসময় একটা নজরে ছিল। ক্যামেরা রজতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।